ইউটিউব তাদের ফিচারে সবসময় নতুন নতুন পরিবর্তন আনে। এবার সার্চ অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনতে আস্ক ইউটিউব নামে একটি এআই চালিত ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রচলিত কিওয়ার্ডের বদলে সরাসরি চ্যাটবোটের সঙ্গে কথা বলে বা প্রশ্ন লিখে পছন্দের ভিডিও খুঁজে নিতে পারবেন। এটি কেবল ভিডিও সাজেস্টই করবে না, বরং ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্যের সংক্ষিপ্ত সার তৈরি এবং নির্দিষ্ট প্রশ্নের উত্তর প্রদান করবে। বর্তমানে এই সুবিধাটি পরীক্ষামূলকভাবে শুধুমাত্র ইউটিউব প্রিমিয়ার ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিচারকদের প্রতি সঠিক ও সাহসী সিদ্ধান্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা আহ্বান জানিয়েছেন। শনিবার অতিরিক্ত জেলা ও দায়রা জাজদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি বলেন, সরকার বিচার বিভাগের পাশে আছে এবং জন আকাঙ্ক্ষা পূরণে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে মনে করিয়ে দেন যে বিচারিক কাজ জনপ্রিয়তার জন্য নয়, বরং দায়িত্ববোধ ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জায়গা। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এক অনন্য নজির স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে তিনি ৯৭ বছর বয়সী প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারের পাশে প্রণাম করেন। মাখনলাল সরকার জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির ঘনিষ্ঠ সহচর ও উত্তরবঙ্গে বিজেপির অন্যতম প্রধান সংগঠক ছিলেন। ১৯৫২ সালের কাশ্মীর আন্দোলন থেকে শুরু করে বিজেপির দুর্দিনের বহু লড়াইয়ের সাক্ষী এই বর্ষিয়ান নেতার প্রতি মোদীর এই শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি রাজনৈতিক মহলে বেশ প্রশংসিত হয়েছে। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ধর্মীয় ভণ্ডামি ও রাজনৈতিক ফয়দা লোটার অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেন, এনসিপি জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি ও ধর্মীয় আবেগকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করছে। রাশেদ খান তার ফেসবুক পোস্টে শহীদ ওসমান হাদির বরাতে জানান, ওসমান হাদি জীবিত অবস্থায় এনসিপি দুর্নীতি ও বিভাজনের কঠোর সমালোচক ছিলেন। এছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে মসজিদে গিয়ে শোডাউন করার বিষয়েও তিনি নাসিরউদ্দিন পাটোয়ারির কড়া সমালোচনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন। শনিবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে আন্দোলনের যুদ্ধ শেষ হলেও এখন প্রতিশ্রুত সুশাসন নিশ্চিত করার নতুন যুদ্ধ শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন যে ৫২% মানুষের ভোটে বিজয়ী এই ইশতেহার এখন জনগণের দলিলে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। যশোরে চৌগাছার বিশেষ চাহিদা সম্পন্ন কলেজ ছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাত নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এক অনন্য নজির স্থাপন করেছেন। দীর্ঘ ৫ বছরের প্রচেষ্টায় তিনি এমন একটা স্মার্ট গাড়ি তৈরি করেছেন যা মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিফাতের তৈরি এই গাড়িতে চড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিফাত যখন গাড়িটি চালাচ্ছিলেন, প্রধানমন্ত্রী তখন তার পাশেই বসা ছিলেন এবং উদ্ভাবনের খুঁটিনাটি বিষয় তার সঙ্গে কথা বলেন। স্কুলের টিফিনের টাকা ও ঈদের সালামি জমিয়ে মাত্র ৫,০০০ টাকা দিয়ে রিফাত তার এই প্রজেক্ট শুরু করেন। তার বাবা আবু খায়ের তাকে আর্থিক ও শারীরিক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন। রিফাত জানিয়েছেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে তিনি আরও উন্নত প্রযুক্তির স্মার্ট কার তৈরি করতে পারবেন, যা বিশেষ চাহিদা সম্পন্ন ও বয়স্ক ব্যক্তিদের চলাচলের ক্ষেত্রে বিপ্লব ঘটাবে। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনাটি পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া ফেলেছে। ঘাতক ফোরকান মিয়া তার স্ত্রী শারমিন, ৩ শিশু সন্তান এবং শ্যালক রসুলকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় লাশের উপর টাইপ করা অভিযোগপত্র রেখে যান, যা এই হত্যাকাণ্ডকে আরও রহস্যময় ও পরিকল্পিত করে তুলেছে। ওই চিঠিতে ফোরকান তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া এবং তার উপার্জিত ১০ লাখ টাকা আত্মসাৎ করার মতো গুরুতর অভিযোগ এনেছেন। এমনকি মৃত্যুর কয়েকদিন আগে স্ত্রী ও তার প্রেমিক মিলে ফোরকানকে মারধর করেছিলেন বলেও সেখানে উল্লেখ করা হয়েছে। শনিবার সকালে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাড়ি থেকে এই ৫ জনের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৩ সন্তানের গলা কাটা লাশ ঘরের মেঝেতে সারিবদ্ধভাবে পড়েছিল এবং শারমিনের দেহ, হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় জানালার পাশে পাওয়া যায়। পুলিশ ধারণা করছে পারিবারিক কলহ ও চরম ক্ষোভ থেকেই ফোরকান এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। বর্তমানে ফোরকান পলাতক থাকলেও তার ব্যবসার সঙ্গে জড়িত ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারে ইতোমধ্যে একাধিক টিম অভিযানে নেমেছে।